সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছি এসকিউএল। এসকিউএল কি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে আমরা ডেটাবেসের মধ্যেকার ডেটার সঙ্গে ইন্টারেক্ট করি এবং সেগুলোকে ম্যানিপুলেট করি। এখানে ডেটাবেস বলতে আরডিবিএমস কে বোঝানো হচ্ছে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচার থাকে, রো এবং কলম। এই এসকিউএল পড়তে পড়তে আমরা কি কি অপারেশন করেছিলাম? ইনসার্ট, আপডেট, ডিলিট, অল্টার, এই অপারেশনগুলো করেছিলাম। তারপর আমরা ডিসকাস করছিলাম সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে কি হয়? ডেটাবেসের মধ্যে রাখা যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা রিট্রিভ করে আমরা রেজাল্টস জেনারেট করি। এবার এই সিলেক্ট স্টেটমেন্টের সাথে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রেজাল্টস জেনারেট করি। এখানে ডিফারেন্ট কিওয়ার্ড বলতে যেমন এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ডিস্টিং কিওয়ার্ড। এবার কোনো সিলেক্ট স্টেটমেন্টের সাথে আমরা যখন কোনো ডিস্টিং কিওয়ার্ড ইউজ করি, তখন ডিস্টিং কিওয়ার্ডের কাজ হচ্ছে যে ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করে ইউনিক ভ্যালু দিয়ে রেজাল্টস জেনারেট করা। আজকে আমরা যে কিওয়ার্ডটা ডিসকাস করবো সেটা হচ্ছে গ্রুপ বাই উইথ হ্যাভিং ক্লজ। চলো একটুখানি থিওরি পড়ি, সাথে কোড লিখবো। দেখো গ্রুপ বাই কি বলছে, আমরা এই টপিকগুলো অলরেডি ডিসকাস করে নিয়েছি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি যে এই যে ডকুমেন্ট দেখে আমরা পড়ছি, এই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখে নিও, আশা করি তোমাদের হেল্প হবে। আজকে আমরা পড়বো, কোথায় গেল, গ্রুপ বাই ক্লজ। গ্রুপ বাই ক্লজ কি বলছে? গ্রুপ বাই ক্লজ ইজ ইউজ টু গ্রুপ রোজ that have same values and apply aggregate function like count, sum, average, max and mean on each group. ঠিক আছে, গ্রুপ বাই ক্লজ কি করে? গ্রুপ বাই ক্লজ ইজ ইউজ টু গ্রুপ রোজ দ্যাট হ্যাভ সেম ভ্যালুস। মানে কি, যে রোগুলোর সেম ভ্যালু আছে, আমরা যে গ্রুপ বাই করবো কোনো একটা কলমের ওপরে। দেখো আমি শুরুতেই বললাম যে ডেটাবেস বলতে এখানে আরডিবিএস কে বোঝানো হচ্ছে, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচার থাকে, যেমন রো এবং কলম। প্রত্যেকটা রো একটা এন্টিটিকে বোঝায় এবং প্রত্যেকটা কলম বোঝায় তার প্রপার্টিসকে। এবার আমি যদি কোনো একটা কলমের ওপর, এক্ষুনি এক্সাম্পলও দেবো এবং কোয়ারিও লিখবো, আমি যদি কোনো একটা কলমের ওপর গ্রুপ বাই করি, তাহলে ওই কলমের যে ভ্যালুগুলো কমন আছে সেগুলো নিয়ে একটা গ্রুপ জেনারেট করবো। এখানে আমরা বুঝতে পারবো। এবং সেম ভ্যালুজ অ্যান্ড অ্যাপ্লাই এগ্রিগেট ফাংশন লাইক কাউন্ট, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন অন ইচ গ্রুপ। মানে কি, আমরা এটুকু তো বুঝতে পারছি যে গ্রুপের ওপর রেজাল্ট সেটটা আমরা জেনারেট করবো, সেটা গ্রুপ তৈরি করবে এবং গ্রুপের ওপর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন করতে পারি। ডিফারেন্ট অপারেশন বলতে এখানে এগ্রিগেট ফাংশনকে বোঝানো হচ্ছে। এগ্রিগেট ফাংশন কাকে বলে? এগ্রিগেট ফাংশন হচ্ছে অ্যান এগ্রিগেট ফাংশন is a database function that processes a set of values and return a single summarized result. এগ্রিগেট ফাংশন বলতে তুমি যদি ম্যাথামেটিক্সের ভাষাতেও বলো কিংবা বুঝতে চাও, সেটা হচ্ছে মাল্টিপল নাম্বারকে প্রসেস করে কোনো একটা সিঙ্গেল নাম্বারে রিপ্রেজেন্ট করা। এটাই হচ্ছে এগ্রিগেট। দেখো এক্সাম্পল, প্রথমত এগ্রিগেটটা বুঝিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডায়াগ্রাম করবো। ধরো এখানে 1 2 3 4, এখানে যদি তোমাকে বলে যে ম্যাগ, তাহলে মানে এখানে কালেকশন অফ নাম্বারস, এর উপর যদি আমি এগ্রিগেট করি, এগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করি, তার মানে কি, ধরো এখানে কি কি এগ্রিগেট ফাংশন হতে পারে, যেমন কাউন্ট, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, এগুলো থাকতে পারে। সাপোজ আমি এখানে কাউন্ট অপারেশন করছি, মানে কি এখানেও, তাহলে কি এখানে কি মাল্টিপল নাম্বারস আছে, মাল্টিপল নাম্বারসের উপর অপারেশন করে আমরা একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালু প্রোভাইড করবো। এটাকেই এগ্রিগেট বলা হচ্ছে। দেখো কি থিওরি কি বলছে, অ্যান এগ্রিগেট ফাংশন ইজ এ ডেটাবেস ফাংশন দ্যাট প্রসেসেস সেট অফ ভ্যালুস অ্যান্ড রিটার্ন এ সিঙ্গেল সামারাইজড রেজাল্ট। বুঝতে পারলে, তোমার কাছে অনেকগুলো নাম্বার আছে, সেই নাম্বারের উপর তুমি অপারেশন করে একটা সিঙ্গেল সামারাইজড রেজাল্ট তুমি জেনারেট করতে পারো। যেমন কি কাউন্ট, এখানে এই জিনিসটার উপর তুমি যদি কাউন্ট চালাও, কাউন্ট অপারেশন করো, তার মানে কি হবে, 1 2 3 4, তাহলে 4 দেখাবে। তার মানে কি এই পুরো জিনিসটার উপর প্রসেস করে একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালু করলো, সিঙ্গেল সামারাইজড ভ্যালু করলো। কারেক্ট, এটাই হচ্ছে এগ্রিগেট। তারপরে কি হতে পারে, তারপরে এখানে কি বলছে, সাম। এখানে যদি বলো সাম, তাহলে কি হতে পারে, 4 3 7, 7 8 9 10। ঠিক আছে, মানে এই জিনিসগুলো এই পুরো নাম্বার সেটের ওপর প্রসেস করে একটা সিঙ্গেল সামারাইজড ভ্যালু করছে। যদি অ্যাভারেজ বলো তাহলে এখানে অ্যাভারেজ বেরোবে, যদি বলো মিনিমাম ভ্যালু তাহলে এখানে 1 হবে। কারেক্ট, যদি বলো ম্যাক্সিমাম ভ্যালু তাহলে এখানে 4 হবে। বুঝতে পারলে, এটাই হচ্ছে এগ্রিগেট ফাংশন। তার মানে কি, গ্রুপ বাই ক্লজ হচ্ছে, এই গ্রুপ বাই ক্লজ ইজ ইউজ টু গ্রুপ রোজ দ্যাট হ্যাভ সেম ভ্যালুস অ্যান্ড অ্যাপ্লাই এগ্রিগেট ফাংশন লাইক কাউন্ট, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন। বুঝতে পারলে? চলো, আর এগ্রিগেট ফাংশন কাকে বলে? এগ্রিগেট ফাংশন ইজ এ ডেটাবেস ফাংশন দ্যাট প্রসেস এ সেট অফ ভ্যালুস অ্যান্ড রিটার্ন এ সিঙ্গেল সামারাইজ রেজাল্ট। এখানে আমরা তাই দেখতে পারলাম যে আমার কাছে অনেকগুলো নাম্বার আছে, সেট অফ নাম্বার আছে, তার উপর আমরা অপারেশন করে একটা সিঙ্গেল সামারাইজ রেজাল্ট বার করার চেষ্টা করি। যেমন কি এই নাম্বারের ওপর যদি বলে যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, তাহলে 4 হবে। যদি বলে সাম কত, তাহলে 10 হবে। যদি বলে মিনিমাম ভ্যালু কোনটা, 1 হবে। বুঝতে পারলে? চলো এবার ডেটাবেস, আমরা এখানে ডেটাবেস মাইস্কুয়েল ইউজ করছি। আমি এখানে একটা টেবিল জেনারেট করেছি,
এই টেবিলটা গ্রুপ বাই ক্লজ বোঝানোর জন্যই আমি লিখেছি, মানে বানিয়েছি, ডেটা সেটটা রেডি করেছি। যেমন কি এটা একটা ক্রিকেটের স্ট্যাটিস্টিক্স টেবিল, এটা আমি বানিয়েছি। যেমন কি এখানে দেখো সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, ভিভ রিচার্ড, এবি ডিভিলিয়ার্স, রিকি পন্টিং, ব্রায়ান লারা, এম এস ধোনি, এটা সব ডিফারেন্ট ডিফারেন্ট আছে, জো রুট, হার্শেল গিবস, এরা আছে। মানে কি এটা সেট অফ ক্রিকেটের ডিটেলস আছে, ক্রিকেটারদের ডিটেলস আছে। এবার এইখানে দেখো আমি কি বলেছিলাম, আরডিবিএমএস ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে মানে কি রো এবং কলম, প্রত্যেকটা রো হচ্ছে একটা এন্টিটি। মানে কি এই রোটা একটা এন্টিটি, এই রোটা সচিন তেন্ডুলকারকে রিপ্রেজেন্ট করছে, এই রোটা বিরাট কোহলিকে রিপ্রেজেন্ট করছে, এই রোটা ভিভ রিচার্ডকে রিপ্রেজেন্ট করছে, এবং প্রত্যেকটা রো হচ্ছে প্রপার্টি। মানে কি সচিন তেন্ডুলকার, এটা যদি সচিন তেন্ডুলকারকে রিপ্রেজেন্ট করে তার মানে কি নেম হচ্ছে সচিন তেন্ডুলকার, ম্যাচ হচ্ছে 400। আমি চেষ্টা করেছি, মানে আমারও ক্রিকেট দেখতে ভালো লাগে, আমি জানি যারা দেখছো তাদের মধ্যে অনেকেরই ক্রিকেট ফেভারিট, কিংবা আমরা ক্রিকেট ফেভারিট, কিংবা আমরা ক্রিকেটকে ফলো করি, তো বড় প্যাশনেটলি টেবিলটাকে আমি বানিয়েছি। এখানে অনেকের নাম পাবে, হাশিম আমলা, তামিম ইকবাল, সাকিবুল হাসান, কেন উইলিয়ামস, ওয়াকার ইউনিস, শেন ওয়ান, অনিল কুম্বলে, শোয়েব আক্তার, জাসপ্রীত বুমরাহ, ক্রিস গেল। তো বানাতে আমার মজা লাগছিল। যাই হোক, আর এগুলো মোটামুটি কারেক্ট স্ট্যাটিস্টিক, মানে কারেক্ট ভ্যালু। আমি ক্রিকেটিং স্ট্যাটিস্টিক্সের যে ওয়েবসাইটগুলো আছে ওখান থেকেই বানানোর চেষ্টা করেছি, মজা লাগবে, দেখবে খুবই মজা লাগবে। চলো তাহলে আমরা কি দেখছিলাম, যে এইটার যে টেবিল, এখানে ডেটা রো এবং কলম স্ট্রাকচার থেকে প্রত্যেকটা রো হচ্ছে একটা এন্টিটি, এবং প্রত্যেকটা কলম হচ্ছে ওই এন্টিটিটা প্রপার্টিজ। যেমন কি আমি যদি এই রোটাকে সচিন তেন্ডুলকার ভাবি, তাহলে তার প্রপার্টিজ হচ্ছে, নেম হচ্ছে সচিন তেন্ডুলকার, ম্যাচ হচ্ছে 463টা, ইনিংস হচ্ছে 452টা, রানস, হাইয়েস্ট স্কোর 200, অ্যাভারেজ স্ট্রাইক রেট 149, 50, 96, উইকেট 154। সচিন তেন্ডুলকার ভালো বোলারও ছিল না, সিরিয়াসলি যথেষ্ট ভালো বোলার। ইকোনমি 5, স্পেশালাইজেশন ব্যাটার হিসাবে উনি পরিচিত, কান্ট্রি ইন্ডিয়া, এরকম আছে। ইভেন এখানে স্পেশালাইজেশন দেখো কি আছে, ব্যাটার অলরাউন্ডার, উইকেট কিপার, ঠিক আছে। যেমন এখানে সাকিবুল হাসান যিনি আছেন, উনি হচ্ছে, আমার মনে হয় উনি অলরাউন্ডারই থাকবে। শোয়েব আখতার কোথাও তো আছে, অলরাউন্ডার। যাই হোক, তো এটা হচ্ছে আমার টেবিল। তার মানে বুঝতে পারলে যে আরডিবিএমএস ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে রো এবং কলম, প্রত্যেকটা রো হচ্ছে একটা এন্টিটি, প্রত্যেকটা কলম হচ্ছে এন্টিটির প্রপার্টিস। বুঝতে পেরে গেলে? এবার এর ওপর আমরা গ্রুপ বাই ক্লজ লাগাবো। এই টেবিলটাকে আমি যদি এখানে ডায়াগ্রাম আঁকি, এই ডায়াগ্রামটা দেখবে, ঠিক আছে, এই ডায়াগ্রামটা একবার বুঝে যাও, আর জীবনে কোনোদিন গ্রুপ বাই ক্লজ বুঝবেন। ভিডিওটা একটু বড় হয়, আমার ভিডিও এমনিতেই বড় হয়, কিছু করার নেই, চেষ্টা করি ছোট করার, কিন্তু চলো দেখি। সাপোজ কি করছি আমরা, এটা একটা টেবিল, ঠিক আছে। এই টেবিলটাকে আমি যদি রিপ্রেজেন্ট করি এভাবে, ধরো এটা একটা বড় মাঠ, ঠিক আছে, এখানে কোনো একটা আইসিসি ইভেন্ট হচ্ছে, কারেক্ট। এবার এখানে অনেক প্লেয়ার্স আছে, একটু ভালো করে আঁকার চেষ্টা করি। এখানে অনেক প্লেয়ার্স আছে যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, ঠিক আছে, মানে সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, মজা করছে, ঠিক আছে। এই যে প্লেয়ার্সগুলো তুমি দেখতে পাচ্ছ, এই এক একটা প্লেয়ার্স হচ্ছে একটা এন্টিটি। মানে কি এই একটা প্লেয়ার এক একটা রোকে রিপ্রেজেন্ট করছে। ধরো এটা হচ্ছে সচিন তেন্ডুলকার, এটা হচ্ছে বিরাট কোহলি, এটা হচ্ছে কেন উইলিয়ামসন, এটা হচ্ছে কেভিন পিটারসন, এটা হচ্ছে সাকিবুল হাসান, এটা হচ্ছে শোয়েব আক্তার, এরকম, ঠিক আছে। এটা একটা বড় মাঠ, এটা একটা ফিল্ড যেখানে আইসিসি ইভেন্ট হচ্ছে। এই ডায়াগ্রামটা বোঝেন, বহুত ইজি, গ্রুপ বাই ক্লোজ কোনোদিন বলবে না, এটা একটা ফিল্ড, ঠিক আছে। এবার এটা একটা ইভেন্ট হচ্ছে, আইসিসি ইভেন্ট। এখানে ধরো ম্যানেজমেন্ট আছে, যারা এই ইভেন্টটাকে ম্যানেজ করছে। এবার এই ম্যানেজমেন্ট চাইছে যে এখানে যে এত প্লেয়ার আছে, আমরা এই প্লেয়ারগুলোকে অ্যানাউন্স করছে আর কি। ধরো অ্যানাউন্স করছে যে এখানে যারা যারা যত রেসপেক্টেড যত প্লেয়ার আছে, তারা সবাই নিজের নিজের মানে গ্রুপে দাঁড়িয়ে যাও অ্যাজ এ কান্ট্রি। মানে কি এখানে ধরো একটা কান্ট্রি হিসেবে গ্রুপ তৈরি করছে,
মানে সবাই নিজেদের নিজেদের কান্ট্রির সাথে প্রথমে তো এসছিল, সবাই গল্প করছিল, তারপরে ম্যানেজমেন্ট বলে যে ঠিক আছে এবার তোমরা সবাই নিজে নিজে নিজের টিম মেম্বার্সদের সাথে দাঁড়িয়ে যাও। তার মানে কি নিজের টিম মেম্বার্স মধ্যে কি সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি এরা যারা আছে প্রত্যেকটা কান্ট্রি হিসাবে আছে, তারা নিজেদের নিজেদের গ্রুপের মধ্যে থাকবে। তাহলে এখানে গ্রুপ বাই কার উপর হচ্ছে? কান্ট্রির উপরে। তাহলে এখানে ধরো সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি এরকম যারা ইন্ডিয়ান যারা প্লেয়ার আছে তারা এরকম সব এক জায়গায় গ্রুপ করলো, কারেক্ট? এখানে ধরো ইংল্যান্ডের প্লেয়াররা এলো, ইংল্যান্ডের প্লেয়াররা এলো, ঠিক আছে? এখানে ধরো অস্ট্রেলিয়ান প্লেয়াররা এলো, কারেক্ট? এখানে ধরো বাংলাদেশের প্লেয়াররা এলো, এরকম ধরো দাঁড়ালো, ঠিক আছে? এই যে গ্রুপগুলো হচ্ছে প্রথমে তো এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টেবিলটাকে অ্যাজ এ ফিল্ড হিসাবে দেখো। এখানে সমস্ত প্লেয়ার্সরা নিজেদের মধ্যে গল্প টল্প করছে। এবার ম্যানেজমেন্ট বলছে যে ঠিক আছে, অ্যানাউন্স করেছে যে ঠিক আছে আমাদের আইসিসি ইভেন্ট স্টার্ট হতে চলেছে, তো তোমরা সবাই নিজেদের নিজেদের গ্রুপে প্লেয়ারদের সঙ্গে দাঁড়াও, মানে কি অ্যাজ এ কান্ট্রি হিসেবে গ্রুপ করো, ঠিক আছে? তার মানে কি তুমি যদি ওপর থেকে এই সিনারিওটা দেখো তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে কান্ট্রি হিসাবে এটা হচ্ছে ইন্ডিয়া, এটা ধরো কান্ট্রি হিসাবে ইংল্যান্ড, ঠিক আছে? এটা কান্ট্রি হিসেবে ধরো নিউজিল্যান্ড, এটা কান্ট্রি হিসেবে ধরো বাংলাদেশ, ঠিক আছে? এরকম আরো সবাই দাঁড়াচ্ছে। এটা ধরো কান্ট্রি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? এরকম আরো দাঁড়াচ্ছে। তাহলে এই জিনিসটাকে তুমি যদি অ্যাজ এ রেজাল্ট সেট, এই জিনিসটাকে তুমি অ্যাজ এ ডেটাবেসের রেজাল্ট সেট হিসেবে দেখতে চাও, তাহলে কি হবে? এরকম একটা রো জেনারেট হয়েছে, যেখানে একটাই কলম দেখতে পাচ্ছ যে কান্ট্রি, কান্ট্রি তার মানে কি ইন্ডিয়া, তারপরে কি হলো ইংল্যান্ড, তারপরে কি হলো নিউজিল্যান্ড, তারপরে কি হলো বাংলাদেশ, তারপরে কি হলো ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? তার মানে কি এখানে যে রেজাল্ট, এখানে যে ডেটাগুলো আছে সেগুলো আমরা গ্রুপ করেছি অ্যাজ এ কান্ট্রি রেসপেক্টে। চলো প্রথম করে দেখি, হুইচ কান্ট্রি আর প্লেইং, গ্রুপ বাই কান্ট্রি, বুঝতে পারলে? তার মানে আমি এখানে আসলাম, এবার আমরা গ্রুপ বাই ক্রস করবো। এই জিনিসটাকে, এই যে ডায়াগ্রামটা এঁকেছি, এই জিনিসটাকে আমরা এসকিউএল এ রিপ্রেজেন্ট করবো। মানে কি এগুলো আমার সব রো, এই রো গুলোকে আমি অ্যাজ এ গ্রুপ করব কান্ট্রির ওপরে। কিন্তু এখানে আমার কোয়ারি কি বলছে? হুইচ কান্ট্রি আর প্লেইং। তার মানে এখানে তুমি যদি ওপর থেকে দেখো এর ভেতরে কে কি করছে এখনো ক্যালকুলেট করছি না। মানে এই কান্ট্রিটার ভেতরে কি কি স্ট্যাটিস্টিক আছে, এই ইংল্যান্ডের কি কি স্ট্যাটিস্টিক আছে, মানে কি কম্বাইন ওই যে এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন কি? এখানে তো ছোট ছোট, এখানে তো এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো তো এক একটা প্লেয়ার, তাই না? তো একটা কান্ট্রি রেসপেক্টে ওই প্লেয়ারের যে স্ট্যাটিস্টিক তাহলে কম্বাইন করে একটা কিছু তো দাঁড়াবে, তাই না? তো আপাতত আমি যদি ওপর থেকে তুমি এই জিনিসটাকে দেখো তাহলে তুমি দেখতে পাবে যে ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মানে কি গ্রুপ করেছে অ্যাজ এ কান্ট্রি দিয়ে। চলো তাহলে এই জিনিসটাই আমি ডেটাবেসের রেসপেক্টে লিখি, সিলেক্ট কান্ট্রি ফ্রম, এটাকে আমি কপি করে নিই, এটা সিলেক্টই আসবে, গ্রুপ বাই কান্ট্রি, তাহলে হয়ে গেল। তার মানে কি এই যে একটা রো দেখতে পাচ্ছ, এই রো গুলো হচ্ছে মানে রেজাল্ট সেটের যে রো গুলো দেখতে পাচ্ছ, এই যে রেজাল্ট সেটের যে এই একটা এটা রো, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, ওই যে বললাম একটা রো একটা এন্টিটি, আর তার কলমগুলো হচ্ছে প্রপার্টিস। তার মানে কি এটা হচ্ছে কান্ট্রি, মানে নেম অফ কান্ট্রি, আর এগুলো হচ্ছে একটা রো, মানে রেজাল্ট সেটের রেসপেক্টে এগুলো একটা রো। তার মানে কি এই জিনিসগুলো কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। তুমি যদি ওপর থেকে সিনারিও দেখো তাহলে এই এক একটা গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ, প্রথমে তো এইগুলো এক একটা এন্টিটি ছিল, এগুলো হচ্ছে ডেটাবেসের টেবিলের রো ছিল, এইগুলোকে আমি গ্রুপ বাই করে সাজিয়েছি। কার ওপর গ্রুপ বাই হচ্ছে? কান্ট্রির ওপরে হচ্ছে। তাহলে তুমি যদি ওপর থেকে মানে টপ ভিউ থেকে তুমি যদি দেখো তাহলে তুমি ওপর থেকে কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে যে এখানে ইন্ডিয়ান প্লেয়াররা দাঁড়িয়ে আছে, এখানে ইংল্যান্ডের প্লেয়াররা দাঁড়িয়ে আছে, এখানে নিউজিল্যান্ডের প্লেয়াররা দাঁড়িয়ে আছে, এখানে বাংলাদেশের প্লেয়াররা দাঁড়িয়ে আছে, এখানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা দাঁড়িয়ে আছে, এইরকম ভাবে আরো এরকম গ্রুপ হয়েছে, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, এরা সব দাঁড়িয়ে আছে, কারেক্ট? এবার এবার ম্যানেজমেন্ট আবার কি বললো? হাউ মেনি প্লেয়ার্স আর প্লেইং ফর ইচ কান্ট্রি। এবার এখানে ডায়াগ্রাম আবার এসো, তাহলে এখানে তো এন্টিটি গুলো আছে, কারেক্ট? এখানে তো এন্টিটি গুলো আছে,
এন্টিটি বলতে কি প্লেয়াররা গ্রুপ করে করে দাঁড়িয়েছে। এবার ম্যানেজমেন্ট আবার অ্যানাউন্স করলো যে ওরা স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করছে যে আমাদের কতজনকে কি করতে হবে, কোন গ্রুপে কত প্লেয়ার আছে, টোটাল কত প্লেয়ার আছে গ্রুপের রেসপেক্টে। সাপোজ ধরো ইন্ডিয়ান প্লেয়াররা, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরো ইন্ডিয়ান প্লেয়ারের কোনো একটা পার্টিকুলার ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য কোনো একটা পার্টিকুলার ইভেন্ট করা হলো, কিংবা খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা হচ্ছে, কিংবা বাংলাদেশের প্লেয়ারের জন্য কিছু অন্যরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, ইংল্যান্ডের প্লেয়ারের জন্য তাদের যে কমফোর্টেবল ফুড হবে সেটা ব্যবস্থা করছে। তো ওরা জানতে চাইছে যে প্রত্যেকটা যে গ্রুপ হয়ে আছে তার মধ্যে কতজন করে আছে। যেমন ইন্ডিয়ান প্লেয়ার ধরো 25 জন আছে, বাংলাদেশের প্লেয়ার ধরো 20 জন আছে, ইংল্যান্ডের প্লেয়ার ধরো 15 জন আছে, সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট হতেই পারে। তো এবার জানতে চাইছে, ম্যানেজমেন্ট জানতে চাইছে যে তোমার কাছে কোয়ারি এসছে যে এবার ডিসাইড করো তো যে এই যে গ্রুপ আছে এর মধ্যে কজন করে প্লেয়ার আছে প্রত্যেকটা গ্রুপে। তার মানে কি, এখন আমাদের এই ডেফিনেশনটা আসছে, a group by clause is used to group rows that have same values and apply aggregate function like count, sum, average, max and mean on each group। বুঝতে পারলে? এবার আমরা এগ্রিগেট ফাংশন করব। কার ওপর করব? গ্রুপের ওপরে। তোমার কাছে কোয়েরি কি এসছে যে প্রত্যেকটা গ্রুপে কজন করে প্লেয়ার আছে। তার মানে এখানে তোমার কাছে ইন্ডিয়া প্লাস আরেকটা থাকবে যে কাউন্ট অফ প্লেয়ার, এরকম করে লিখতাম, ইংল্যান্ড প্লাস কাউন্ট অফ প্লেয়ার, নিউজিল্যান্ড প্লাস কাউন্ট অফ প্লেয়ার, কিংবা টোটাল টোটাল প্লেয়ার, কাউন্ট অফ প্লেয়ার, কাউন্ট অফ প্লেয়ার। এইবার এখানে যে রোটা, এখানে যে রেজাল্ট সেটটা জেনারেট করবো আমরা, সেটা হবে এরকম। এটাকে আমি একটু মুছে দিই, এই ব্যাকগ্রাউন্ডে একটু নয়েস আছে তার জন্য সরি। বিল্ডিং অনেক বাচ্চারা থাকে তো, তার মানে এখন দুটো রো হবে, সরি দুটো কলম হবে, রো তো মাল্টিপল হবে গ্রুপের রেসপেক্টে। এই এক একটা গ্রুপ হচ্ছে এক একটা এন্টিটি, আর প্রত্যেকটা এন্টিটি অ্যাজ এ রো হিসাবে রিপ্রেজেন্ট করে। তার মানে কি, এটা কান্ট্রি আর এটা হচ্ছে টোটাল প্লেয়ার কিংবা কাউন্ট অফ প্লেয়ার। তাহলে এরকম হবে, কারেক্ট? তার মানে আমি কি করতে পারি, এখানে ইন্ডিয়া এলো প্লাস এই গ্রুপের ওপর আমি এগ্রিগেট ফাংশন লাগাবো। এখানে এগ্রিগেট ফাংশন কি হবে? কাউন্ট। বুঝতে পারলে? তাহলে এখানে কাউন্ট হবে ধরো কিছু একটা, আমি যেটা কোয়ারি লিখবো, সাপোজ ধরো এক্স নাম্বার অফ প্লেয়ার, এখানে ধরো ইংল্যান্ড, এখানে ধরো ওয়াই নাম্বার অফ প্লেয়ার। বুঝতে পারলে? তাহলে এই জিনিসটাই, এই রেজাল্ট সেটটাই আমি লিখি। চলো, সিলেক্ট কান্ট্রি ফ্রম এমপ্লয়ি ডিটেলস, নয় এমপ্লয়ি ম্যানেজমেন্ট ডট রিকেট ডিটেলস, গ্রুপ বাই কান্ট্রি। ঠিক আছে, এটা শুধু এই রেজাল্ট সেটটা দেবে, এই রেজাল্ট সেটটা। কিন্তু আমার চাই কি, যে প্রত্যেকটা গ্রুপে কজন করে মেম্বার্স আছে। তার মানে কি, হেড কাউন্ট করতে হবে, তাহলেই হবে। হেড কাউন্ট মানে কি, যে কজন প্লেয়ার, কটা নাম, নেমের ওপর হেড কাউন্ট করলেই তো হয়ে যাবে, তাই না? যে ইন্ডিয়াতে সচিন তেন্ডুলকার আছে, বিরাট কোহলি আছে, রাহুল দ্রাবিড় আছে, তার মানে কি তিনটে নাম, এই নামের ওপর যদি আমি কাউন্ট লাগাই তাহলে তো 3 জন বেরোবে। আমি তো ডিস্টিং করছি না, তাই না? তাহলে চলো, কাউন্ট নেম অ্যাস, এখানে অ্যালিয়াস লাগাচ্ছি, অ্যালিয়াস আমরা অলরেডি পড়ে নিয়েছি, টোটাল দেখো, ইন্ডিয়া থেকে 13 জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে 3 জন, সাউথ আফ্রিকা থেকে 5 জন, অস্ট্রেলিয়া থেকে 7 জন, ইংল্যান্ড থেকে 5 জন, শ্রীলঙ্কা থেকে 5 জন, নিউজিল্যান্ড থেকে 4 জন, বাংলাদেশ থেকে 3 জন, পাকিস্তান থেকে 4 জন। তার মানে কি, এই যে রেজাল্ট সেটটা, তুমি যদি টপ ভিউ ওপর থেকে দেখো, যে মাঠে ইভেন্টটা চলছে সেখান থেকে তুমি যদি দেখো রেজাল্ট সেটটা, তুমি দেখো এই রেজাল্ট সেটটাকে তুমি যদি এই ডায়াগ্রামে দেখো, তাহলে তুমি এরকম দেখতে পাবে, যেখানে সব গ্রুপ করে দাঁড়িয়ে আছে ডিফারেন্ট ডিফারেন্ট টিম মেম্বার্স। এবং ইন্ডিয়াতে আছে 13 জন, এখানে হবে 13, তারপরে কতজন আছে কি, ওয়েস্ট ইন্ডিজে আছে 3 জন, ওয়েস্ট ইন্ডিজে আছে 3 জন, মানে ধরো এই জায়গাটাতে আছে 3 জন। আর তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে গ্রুপটা আছে এখানে 3 জন মেম্বার দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখানে যে গ্রুপটা আছে এখানে 13 জন আছে। ইংল্যান্ডের গ্রুপটা আছে, সাপোজ ধরো আমি, এখানে কতজন আছে ইংল্যান্ডে, 5 জন, 5 জন। ইংল্যান্ডে আছে 5 জন, এখানে তুমি দেখতে পাচ্ছ 5 জন, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কাউন্ট তুমি দেখতে পাচ্ছ। মানে বুঝতে পারছো, গ্রুপ বাই ক্রস তোমার ওপর তোমার ক্লিয়ার হচ্ছে, আশা করি আমি বোঝাতে পারছি। এবার আবার আবার কি বলছে, টোটাল রানস অফ ইচ কান্ট্রি।
এবার তুমি ম্যানেজমেন্টটাও জানতে চাইছে যে অবশ্য ইভেন্টে এটা জানার কোনো দরকার নেই, কিন্তু এক্সাম্পলের জন্য মানে একটা কোনো একটা আইসিসি ইভেন্ট হচ্ছে, এটা তুমি বলতে পারো যে আচ্ছা কতগুলো কান্ট্রি আছে, কান্ট্রির সমস্ত প্লেয়াররা গ্রুপ করে দাঁড়িয়ে যাও, তারা ইন্ডিয়ান প্লেয়ার তারা একসঙ্গে দাঁড়িয়ে গেল, প্রথম প্রথম এসে তারা গল্প করছিল যেমন ইভেন্টটা হয়, তারপরে সবাই নিজের নিজের ধরো ন্যাশনাল অ্যান্থেম হবো, তো সবাই নিজের নিজের টিমের সঙ্গে দাঁড়িয়ে গেল, ওখানে গ্রুপ করলো, গ্রুপ বাই কান্ট্রি হলো। তারপরে ধরো এবার খাওয়া দাওয়ার কিছু একটা ব্যাপার আছে, ইভেন্ট যে ম্যানেজ করছে তারা জানতে চায় যে কজন করে কোন গ্রুপে কজন করে আছে, তখন তুমি নেমের ওপর কাউন্ট লাগালে, এই যে এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম, গ্রুপ বাই ক্লজ ইজ ইউজ টু গ্রুপ রোজ দ্যাট হ্যাভ সেম ভ্যালুজ অ্যান্ড রিপ্লাই এগ্রিগেট ফাংশন লাইক কাউন্ট সাম অ্যাভারেজ ম্যাক্স মিন, আমরা কাউন্ট করলাম। ঠিক আছে, এবার ম্যানেজমেন্টের জানার ইচ্ছা আশা করি এখানে হবে না, কারণ এটা এটা বোকা বোকা ইচ্ছা যে কোন গ্রুপে কত রান করেছে, কোন কান্ট্রি কত রান করেছে, মানে এখন যারা প্রেজেন্ট আছে তারা কত রান করেছে। কিন্তু এবার ধরো তোমার কাছে একটা কোয়ারি এসছে অ্যাজ এ ডেভেলপার, যে তুমি টিভিতে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছ, তোমার কাছে কোয়ারি এসছে লাইভ যে ভাই টিভিতে স্ক্রিনে দেখাও, তখন কি করবে, টোটাল রানস বাই ইচ কান্ট্রি। চলো এখানে আসি আবার, এবার বলছে এখানে যে টোটাল রানস বাই ইচ কান্ট্রি মানে কি, টোটাল প্লেয়ার এখানে দেখালাম আমি কাউন্ট প্লেয়ার, এবার বলছে টোটাল রান, টোটাল রান, টোটাল রান, টোটাল রান, টোটাল রান, আশা করি বুঝতে পারছি। এবার তোমাকে এখানে আরেকটা কলম অ্যাড হবে, টোটাল রান। তাহলে এখানে যত প্লেয়ার আছে, সেটা ব্যাটসম্যান হোক কিংবা বোলার হোক কিংবা উইকেট কিপার হোক কিংবা অলরাউন্ডার হোক, তারা সবাই মিলে এই একটা কান্ট্রি টোটাল কত রান করেছে, এই একটা কান্ট্রি মানে যারা ইভেন্টে আছে, বুঝতে পারলে, তো তারা কত রান করেছে মানে আমি জানতে চাইছি, মানে টিভিতে স্ট্যাটিস্টিক হয়তো দেখাচ্ছে যে আমাদের এখানে যে গ্রুপ যে প্লেয়াররা এসছে, মানে ধরো বলতে চাইছে কত স্ট্রং টিম, সাপোজ, মানে এরকম করা উচিত না, মানে কাইন্ড অফ ডিসরেসপেক্ট হয়ে যাবে, যে ধরো এমনি স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, ঠিক আছে, আমি আশা করি আমি বারবার এই কারণে বলছি যে কারণ আমরা সবাই ক্রিকেট নিয়ে অনেক প্যাশনেট, তো আমি কাউকে আর্ট করতে চাই না। তো এবার ধরো টোটাল রান দেখাতে চাইছে, তার মানে কি এখানে একটা টোটাল রান দেখাবে, তার মানে কি এই যে আমরা কি করব, এই যে রানটা আছে এর উপর আমরা সাম লাগাবো, সাম, এটাও তো একটা এগ্রিগেট ফাংশন তাই না, চলো, তার মানে এখানে একটা কলম অ্যাড হবে যেখানে রানস দেখাবে, সাপোজ ধরো এক্স ওয়াই, আর এগুলো সব গ্রুপের রেসপেক্টে হচ্ছে, মানে ইন্ডিয়াতে যতগুলো প্লেয়ার আছে তারা সবাই মিলে কত রান করেছে, ঠিক আছে, এখানে ইংল্যান্ডে যতগুলো প্লেয়ার আছে এই মুহূর্তে গ্রুপের মধ্যে তারা কত রান করেছে, ঠিক আছে, চল মানে সিম্পল, এই রানের মধ্যে আমরা অ্যাড করবো, সাম করবো, টোটাল বানাবো, তাহলে এটাকে আমি কপি করি, এখানে নিয়ে আসি, সাম রানস অ্যাজ না লিখলেও হয়, টোটাল, চলো টোটাল রানস হয়ে গেল, ইন্ডিয়া থেকে টোটাল এত রান, ওয়েস্ট ইন্ডিজ এত রান, সাউথ আফ্রিকা থেকে এত রান, অস্ট্রেলিয়া থেকে এত রান, ইংল্যান্ড থেকে এত রান, শ্রীলঙ্কা থেকে এত রান, নিউজিল্যান্ড থেকে এত রান, বাংলাদেশ থেকে এত রান, পাকিস্তান থেকে এত রান, বুঝতে পারলি, সিম্পল, গ্রুপ বাই বলতে পারছি যে যে অপারেশনগুলো হচ্ছে সেগুলো একটা গ্রুপের ওপর হচ্ছে। এখানে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি এই ডায়াগ্রামটাকে দেখো, এই যে এই ডায়াগ্রামটাকে দেখো, বুঝতে পারবে, এরপরে কোয়ারি কি বলছে দেখি, এবার বলছে টোটাল উইকেট বাই ইচ কান্ট্রি, রান তো হলো, এবার জানতে চাইছি যে উইকেট, মানে ইন্ডিয়া থেকে যতগুলো প্লেয়ার আছে, ইভেন দেখো সচিন তেন্ডুলকার যিনি আছেন উনি রানও করেছে আবার উইকেটও নিচ্ছে, তাই না, কিংবা জাসপ্রীত বুমরা যিনি ছিলেন উনি মেনলি বোলার কিন্তু এক রান হলো উনি করেছেন। তো আমরা চাইছি যে প্রত্যেকটা এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছ এই গ্রুপের টোটাল রানের সময় এখানে আমরা আমরা লিখবো টোটাল উইকেট, টোটাল উইকেট, টোটাল উইকেট, টোটাল উইকেট, আশা করি বোঝাতে পারছি, আমি আর লিখলাম না, টোটাল উইকেট মানে কি এখানে আরেকটা কলম অ্যাড হবে, এটাকে একটু মুছে ধুয়ে নিই, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে, কান্ট্রি, টোটাল প্লেয়ার, টোটাল রান, কাজে লাগছে লেখা, উপাজে হচ্ছে টোটাল রান, টোটাল উইকেট,
তাহলে আমরা উইকেটের ওপর এখানে যে আমাদের যে ভ্যালু আছে উইকেটের ওপর করব। কোথায় গেল? সাম উইকেট করব, তাহলেই তো হবে। কোথায় 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 স্ট্রাইক রেট, অ্যাভারেজ, ইনিংস, উইকেট, উইকেটস। চলো এটাকে কপি করি। ঠিক আছে, পড়ি। সাম, ওই ডায়াগ্রামটা দেখলেই তোমরা বুঝতে পারবো, ওটাই মেন। এর জন্যই আমি এত সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। রান হয়ে গেল টোটাল উইকেটস। মানে ইন্ডিয়া থেকে 13 জন প্লেয়ার মিলে টোটাল এত রান করেছে। এর মধ্যে কেউ 0 রানও করতে পারে, কেউ একা টোটাল রানও করতে পারে। না, বুঝতে পারছো? আশা করি বোঝাতে পারছেন। টোটাল মানে এইগুলো এক একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করছে। এই যে বললাম, এই যে রোটা এক একটা এন্টিটি, আর এন্টিটির হচ্ছে এগুলো প্রপার্টিস। মানে কি, এটা হচ্ছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। ইন্ডিয়ার মধ্যে টোটাল 13 জন প্লেয়ার আছে। এই যে গ্রুপটাকে, এটাকে রিপ্রেজেন্ট করছে যে একটা এন্টিটি। এটার মধ্যে টোটাল 13টা, ইন্ডিয়ার মধ্যে টোটাল 13টা প্লেয়ার আছে। টোটাল রান এত, টোটাল উইকেট এত। সেম জিনিস। এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি। আর এই যে কলমগুলো দেখতে পাচ্ছ এন্টিটি প্রপার্টিস, যেমন কি এই যে গ্রুপটা, এই যে গোল সার্কেলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এখানে কিছু লোকের ভিড় কিংবা এখানে কিছু প্লেয়ারের ভিড়, এটা হচ্ছে একটা এন্টিটি যেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। এখানে যে একটা ভিড়টা তুমি দেখতে পাচ্ছ, এখানে যে কিছু প্লেয়ার দাঁড়িয়ে আছে, এটা ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করছে, এটা নিউজিল্যান্ডকে রিপ্রেজেন্ট করছে, এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এটা ওয়েস্ট ইন্ডিজকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলে? আশা করি বোঝাতে পারছি। এতক্ষণে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে গ্রুপ বাই ক্লজ কি হচ্ছে। চলো তো বাকিগুলো করে দিই। টোটাল উইকেটস বাই ইচ কান্ট্রি করে নিলাম। এই জিনিসটা লাস্টে বলবো। কিছু না, এখানে দুটো কলমের ওপর গ্রুপ বাই হবে। মানে কি, যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি ওটা স্প্লিট করে নেবো। চলো দেখতে পাই, এবার দেখি কি বলছে। হাউ মেনি প্লেয়ার্স, হাউ মেনি প্লেয়ার্স আর প্লেইং ফ্রম ইচ কান্ট্রি, বাট প্লেয়ার্স কাউন্ট মাস্ট বি গ্রেটার দেন 5 কিংবা যা খুশি, গ্রেটার দেন যা খুশি হতে পারে। আমি এখানে 5 লিখেছি, এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। চলো এটাকে আমি কাজ করি, গ্রেটার দেন 2 করে দিই। তাহলে সবাই আসবে, প্রত্যেকটা কান্ট্রি আসবে। আমি চাই প্রত্যেকটা কান্ট্রি আসুক। ঠিক আছে, পরে একটুখানি না দেখিয়ে দেবো। এবার কি বলছে ম্যানেজমেন্ট থেকে, একবার ধরো স্ট্যাটিস্টিক জানার চেষ্টা করছে যে এখানে কোথায় গেল গ্রুপটা, হ্যাঁ এখানে কোন কোন গ্রুপ আছে যেখানে প্লেয়ার্সটা, মানে টোটাল নাম্বার অফ প্লেয়ার্স 5টার বেশি কিংবা 2টোর বেশি। আমি এখানে 2টোর বেশি হিসেবে দেখতে জানাতে চাই। কারণ সত্যি কথা বলতে, আমি যখন টেবিলটা বানাচ্ছিলাম তখন প্রচুর লিস্ট অফ প্লেয়ার্স এসছে। তো একটা একটা করে রো ইনসার্ট করে করে ওখান থেকে কপি করে বানাতে আমার প্রচুর সময় লেগেছে। তো যেগুলো পরপর কিনতে এসছে আমি তাদের নাম অ্যাড করেছি। তো এখানে কোনো একটা কান্ট্রি রেসপেক্টে 2টো প্লেয়ার এসছে, কোনো একটা কান্ট্রি রেসপেক্টে 4টে প্লেয়ার এসছে। তো ওটাই ব্যাস। চলো দেখি। এবার আমি এখানে ধরো জানতে চাইছি যে, আমি এখানে 2 পেলাম, যে 2টোর বেশি প্লেয়ার কোন গ্রুপে আছে। মানে এই জিনিসটাকে তুমি যদি দেখতে চাও, যে এখান থেকে আরেকটা রেজাল্ট সেট আলাদা করে জেনারেট করতে চাইছো। মানে তোমাকে এখন টিভিতে দেখাতে চাইছে, তোমাকে এখন দেখাতে চাইছে, এখানটা আমি একটুখানি মুছে দিই। তার মানে কি, এখান থেকে গ্রুপ করে তুমি গ্রুপে দাঁড় করিয়ে দিলে। গুড। এবার তোমার কাছে কোয়ারি এসছে কিংবা টিভিতে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে আজকের যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টে 2টোর বেশি প্লেয়ার অ্যাটেন্ড করেছে এমন কোন কোন কান্ট্রি আছে। ঠিক আছে, ধরো, কিংবা আমি 5টাই ধরে 5টাই করি আর ফার্স্টে। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে যে 5টার বেশি প্লেয়ার এরকম কোন কোন কান্ট্রিতে আছে। তুমি এখানে রেজাল্ট সেটটাকে ফার্স্টে দেখে নাও, যে ইন্ডিয়া থেকে 13 জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে 3জন, সাউথ আফ্রিকা থেকে 5জন, ইংল্যান্ড থেকে 5জন এবং শ্রীলঙ্কা থেকে 5জন। ঠিক আছে, এবার যদি 5টার বেশি প্লেয়ার দেখি, তাহলে আমাদের হিসাব মতন ইন্ডিয়া আসবে আর সাউথ আফ্রিকা আসবে। 5টার বেশি প্লেয়ার, তার মানে কি, এখানে যদি আমি ডায়াগ্রামে দেখি, তাহলে এখানে সব গ্রুপ করে দাঁড়িয়ে গেছে। এবার বলছে যে স্ট্যাটিস্টিক্স দেখানোর চেষ্টা করছে যে আচ্ছা, আহ, এই যে গ্রুপের মধ্যে 5টার বেশি প্লেয়ার আছে, 5টার বেশি প্লেয়ার আছে এমন যে গ্রুপ, এমন যে কান্ট্রি এখানে এসছে, তারা যেন এগিয়ে আসে, এরকম ধরো বলা হলো। তাহলে এখানে কি কি আসবে? তাহলে এখানে ধরো টোটাল প্লেয়ার কাউন্ট আছে 10 জন, আমরা সাউথ আফ্রিকা দেখলাম 7 জন। তার মানে কি বলছে যে
এই গ্রুপের ওপর ফিল্টার লাগাতে বলছে। ফিল্টার লাগিয়ে এখানে একটা রেজাল্ট সেট জেনারেট করতে বলছে। এখানে আবার করে গ্রুপ বানাতে বলছে, যেখানে প্লেয়ার্সের সংখ্যা 5টার বেশি হবে। এখানেই লাগবে হ্যাভিং ক্লজ। হ্যাভিং ক্লজ, চলো এই জিনিসটাকে, তার মানে কি হিসাব মতন এখানে কি কি আসবে, ইন্ডিয়া আসবে আর ধরো অস্ট্রেলিয়া আসবে। তার মানে আমি এখানে বললাম ইন্ডিয়া এবং সাপোজ অস্ট্রেলিয়া ছিল কিংবা সাউথ আফ্রিকা, দেখেন না অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া মানে বুঝতে পারলে। তো ম্যানেজমেন্ট থেকে বলছে, কিংবা এমনি তো টিভিতে স্ট্যাটিস্টিক দেখানোর জন্য বলছে যে আচ্ছা আমাকে একটা দেখাও তো, যে এই যে গ্রুপ করে সবাই দাঁড়িয়ে আছে, তো 5টা বেশি প্লেয়ার আছে এমন দুটো কান্ট্রি আমাকে একটুখানি দেখাও, যে যেখানে 5টা বেশি প্লেয়ার আছে। তাহলে কি করবে, এখানে লাগবে হ্যাভিং ক্লজ। তাহলে এই জিনিসটা তারপরে রেজাল্ট সেট যেমনি জেনারেট করার করছে, তারপরে নর্মাল যেভাবে রেজাল্ট সেটটা জেনারেট করছিল, যে নেম অফ কান্ট্রি, ইন্ডিয়া, টোটাল প্লেয়ার্স, কাউন্ট অফ প্লেয়ার্স, ঠিক আছে, এই সেম জিনিসটাই হচ্ছে, কিন্তু গ্রুপের ওপর ফিল্টার হচ্ছে। হ্যাভিং ক্লজ হচ্ছে গ্রুপের ওপর ফিল্টার করা, আর ওয়্যার ক্লজ হচ্ছে রোয়ের ওপর ফিল্টার করা। আমি যদি ওয়্যার ক্লজ লাগাতাম তাহলে এখানে ফিল্টার হতো, এখানে যেখানে আসবো আমরা আস্তে আস্তে, কিন্তু হ্যাভিং ক্লজ হচ্ছে গ্রুপের ওপর ফিল্টার করছে। চলো আমাদের কোয়ারি কি আছে এবার দেখিনি, হাউ মেনি প্লেয়ার্স আর প্লেইং ফ্রম ইচ কান্ট্রি বাট দ্য প্লেয়ার্স কাউন্ট মাস্ট বি গ্রেটার দেন 5, গ্রেটার দেন 2 অর 5 করে দেওয়া হবে। তাহলে এই জিনিসটা লিখে হাউ মেনি প্লেয়ার্স, এখানে বেশি, এখানে এটা একটা ওপেনার আছে, এটা কি বলবো, এআই বানানো, এআই এর ওপর একটুখানি চেষ্টা করছি, পরে বোঝাবো না, এখানে একটু পরে বুঝিয়ে দেবো। চলো এই জিনিসটাকে আমি করি, এটাকে আমি কপি করলাম, সিলেক্ট কান্ট্রি সব হলো, গ্রুপ বাই এটা হ্যাভিং কি বলছে, টোটাল প্লেয়ার্স গ্রেটার দেন, রান করি। তাহলে হিসাব মতন আমার এখানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া আসার কথা, ইন্ডিয়ার অস্ট্রেলিয়া এলো, গ্রেটার দেন ইকুয়াল টু 5 যদি করি, 5টার বেশি কিংবা 5টা, এরা এলি। তার মানে বুঝতে পারছো, হ্যাভিং ক্লজ গ্রুপের ওপরে অপারেশন করছে। হ্যাভিং ক্লজ ইজ লাইক ওয়্যার ক্লজ, বাট ইটস অ্যাক্ট অন গ্রুপ। বুঝতে পেরে গেল? তার মানে এটা হচ্ছে এটা, এই যে এই ফার্স্টে গ্রুপ। এবার ধরো তোমাকে বলেছে যে ওই গ্রুপগুলো কিংবা ওই টিমগুলো এগিয়ে আসো যাদের টিম মেম্বারের সংখ্যা 5 কিংবা 5-এর বেশি। তাহলে তুমি এই, এবার তুমি এখান থেকে তো করবে না, তুমি এখান থেকে করবে। তারপরে নর্মাল রেজাল্ট সেট যেটা জেনারেট করবে, এখানে যেমন আগে 10-15টা রো আসছিল, এখানে এই গ্রুপের ওপর ফিল্টার করেছো তাই 3-4টা রো আসবে, মানে যে গ্রুপে প্লেয়ারের সংখ্যা 5 কিংবা 5-এর বেশি। আশা করি বোঝাতে পারছি, এখানে আমি 5 গ্রেটার দেন ইকুয়াল টু করব। এরপরে আবার ফিল্টার করতে বলেছে, ধরো এই জিনিসটা মুছে দিলাম। আশা করি বুঝতে পারছো, হ্যাভিং ক্লজ বুঝে গেছো কি করতে চাইছে, এই জিনিসটা মুছে দিই, আবার অন্য একটা হ্যাভিং ক্লজ করতে বলেছে। ওখানে হ্যাভিং ক্লজ, এখানে হ্যাভিং ক্লজের পর যে গ্রুপগুলো আসবে তারপরে আমরা নর্মাল রেজাল্ট সেট যেটা আমরা করছি, মানে কলম রেজাল্ট সেট, এটা রেজাল্ট সেট, এটা আফটার হ্যাভিং, এটা হ্যাভিং ক্লজ। হ্যাভিং ক্লজ ফিল্টার করছে গ্রুপগুলো, আর ওয়্যার ক্লজ ফিল্টার করে রোকে। তুমি যদি ইমাজিনও করতে পারো, তুমি যদি এখানে ইমাজিনও করো, এইগুলো এক একটা এন্টিটি, আবার এইগুলো এক একটা এন্টিটি, এইগুলো হচ্ছে গ্রুপ, মানে কালেকশন অফ এই রো। আশা করি বোঝাতে পারছি, চল আশা করি তোমরা বুঝতে পেরেছ। টোটাল রানস বাই ইচ কান্ট্রি, বাট টোটাল রানস গ্রেটার দেন 25,000। চলো দেখো, এবার বলছে এই যে এখানে টোটাল রানস আছে না, এবার বলছে যে 25,000-এর বেশি, মানে টোটাল রানস 25,000-এর বেশি যারা আছে সেই গ্রুপগুলো এগিয়ে আসো। ধরো এখানে ইন্ডিয়া এলো, বাংলাদেশ এলো,
নিউজিল্যান্ড এলো, সাউথ আফ্রিকা এলো, এদের টোটাল রানস 25,000-এর বেশি। এই যেখানে আমরা টোটাল রানস বার করছিলাম না, এই যে টোটাল রানস, এটা 25,000-এর বেশি। তার মানে কি হ্যাভিং ক্লজে আমরা টোটাল চান্স লাগাবো। চল দেখ কপি করলাম। এগুলো একটু প্র্যাকটিস করবে, ডিফারেন্ট সিনারিও লাগে। আমি তোমাকে বেসিক জিনিস বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই, মানে চেষ্টা করছি যে আরো। এখানে কি বলছে, গ্রুপ বাই কান্ট্রি হ্যাভিং টোটাল রানস। এখানে তুমি এখান থেকে অ্যালিয়াস থেকেও নিতে পারো টোটাল রানস, যেটা আমরা আগের বারে করেছিলাম টোটাল প্লেয়ার্স বলে, কিংবা এখানে তুমি ডাইরেক্ট এরকম করে লিখতে পারো সাম রানস গ্রেটার দেন 25,000। ঠিক আছে, চলো দেখি। দেখো এলো ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, এদের দেখো টোটাল রানস 25,000-এর বেশি, ঠিক আছে? কিংবা গ্রেটার দেন ইকুয়াল টু 25,000, গ্রেটার দেন ইকুয়াল টু 25,000। বুঝতে পারো? তার মানে কি এখন যে ফিল্টারগুলো হচ্ছে, এখানে কি আসবে ইন্ডিয়া, মানে এখানে তুমি যে রোগুলো দেখতে পাচ্ছ, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, তারপরে কে আছে অস্ট্রেলিয়া, তারপরে কে আছে শ্রীলঙ্কা। তার মানে কি ফিল্টার হয়ে আবার গ্রুপে তৈরি হলো, এরা ধরো এগিয়ে এলো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা ধরো এগিয়ে এলো। তারপর নর্মাল আবার যে রোগুলো আলটিমেট যে রেজাল্ট সেটা আছে সেটা তুমি দেখাচ্ছ। বুঝতে পারলে? সিম্পল। তাহলে হ্যাভিং ক্লজ গ্রুপের ওপর কাজ করে, গ্রুপকে ফিল্টার করছে। আবার কি কোয়ারি আছে দেখি, টোটাল রানস বাই ইচ কান্ট্রি, বাট দ্য টোটাল রানস। আচ্ছা, এটা দেখো, এটা প্রথম সিনারিও। এখানে ওয়্যার ক্লজ ইউজ করবো। বলছে টোটাল রানস বাই ইচ কান্ট্রি বাট টোটাল রানস গ্রেটার দেন 25,000 বাট অনলি ব্যাটসম্যান রান। এখানে ওয়্যার আর হেডিং মানে কি বলছে দেখো, এখানে আবার বোঝাই। এখানে ওই গ্রুপগুলোই নিয়ে আসো যাদের টোটাল রানস হবে 25,000, 25,000-এর বেশি, মানে এদের টোটাল রানস 25,000-এর বেশি। কিন্তু এই যে 25,000 কাউন্ট হচ্ছে, এই যে 25,000 কাউন্ট হচ্ছে, টোটাল হচ্ছে, এই যে 25,000 টোটাল রানস, এই যে 25,000 হচ্ছে, এর ভেতরে ব্যাটসম্যানেরও কন্ট্রিবিউশন আছে, এর ভেতরে বোলারেরও কন্ট্রিবিউশন আছে, এর মধ্যে অলরাউন্ডারের কন্ট্রিবিউশন আছে, এর মধ্যে কি বলবো উইকেট কিপারেরও কন্ট্রিবিউশন আছে। এই যে টোটাল রানস, ধরো ইন্ডিয়ার রেসপেক্টিভ বলি, সচিন তেন্ডুলকার 100, বিরাট কোহলি ধরো 96, জাসপ্রীত বুমরা ধরো অ্যাজ এ বোলার, ওনার বোলিংয়ের স্পেশালাইজেশন ওনার বোলার, তো ধরো এখানে 10। তার মানে কি এই টোটালটা হচ্ছে এরকম, যেখানে সচিন তেন্ডুলকারও আছে, বিরাট কোহলিও আছে, জাসপ্রীত বুমরাও আছে, MS ধোনিও ধরো অ্যাজ এ উইকেট কিপার আছে, স্পেশালাইজেশন অ্যাজ এ উইকেট কিপার আছে ধরো 55। তার মানে এই যে টোটাল রানটা রিপ্রেজেন্ট করছে, এর মধ্যে সমস্ত স্পেশালাইজেশন আছে। কিন্তু তোমার কাছে কোয়ারি এসছে টোটাল রানস বাই ইচ কান্ট্রি বা টোটাল রানস গ্রেটার দেন 25,000 বাট অনলি ব্যাটসম্যান। আমার কাছে অনলি ব্যাটসম্যান লাগবে। মানে কি এই যে টোটাল রানসগুলো হচ্ছে, এর মধ্যে যেন MS ধোনিও না থাকে, কারণ ওর স্পেশালাইজেশন উইকেট কিপার, আর যেন এর মধ্যে যেন বিরাট কোহলিও না থাকে, সরি জাসপ্রীত বুমরাও না থাকে, কারণ ওনার স্পেশালাইজেশন হচ্ছে বোলার, অনলি ব্যাটসম্যান। তার মানে কি এই গ্রুপের মধ্যে কারা কারা দাঁড়িয়ে আছে, এই গ্রুপের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, কারেক্ট? এই গ্রুপের মধ্যে বিরাট কোহলিও দাঁড়িয়ে আছে, জাসপ্রীত বুমরাও দাঁড়িয়ে আছে, MS ধোনিও দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। যদি বাংলাদেশের প্লেয়ার বলো তার মধ্যে এর মধ্যে সাকিবুল হাসানও দাঁড়িয়ে আছে, কিংবা তামিম ইকবালও দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, মোহাম্মদ আশরাফুলও দাঁড়িয়ে আছে, আরো অন্যান্য যারা প্লেয়ার আছে, কিংবা ইংল্যান্ড, নিউজিল্যান্ড। এই মুহূর্তে এখন আর ক্রিকেটে অতটা, আগে ক্রিকেটের প্লেয়ারদের নাম খুব মনে থাকতো, এখন একটা ফরম্যাটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার খেলে, তো কি বলবো, অর্ধেক সময় মনে থাকে না। তো যাই হোক, এবার বলছে যে এখানে শুধু ব্যাটসম্যানদের রানই কাউন্ট হবে। তার মানে কি আমরা কাজ করছি কিসের ওপর, গ্রুপ বাইয়ের ওপর, কিন্তু আমরা চাই শুধু ব্যাটসম্যান আনতে, তাই না?
তার মানে এখানে আমি যদি ওয়্যার ক্লজ লাগাই, যে গ্রুপ, এই গ্রুপে তারাই জয়েন করো যারা ব্যাটসম্যান, তাহলেই তো হয়ে যাবে। আমি যদি ওটাকে নিষেধ, কোয়ারি কি আছে, টোটাল রানস বাই ইচ কান্ট্রি বা টোটাল রানস মানে গ্রুপ, টোটাল রানস গ্রেটার দেন 25,000, মানে ওপরেরটার এটা সেম, কিন্তু কেবল ব্যাটসম্যানের ওপরে হবে। তার মানে আমি যদি এখানে ওয়্যার ক্লজ লাগাই, যে স্পেশালাইজেশন, ওয়্যার স্পেশালাইজেশন ইজ ব্যাটসম্যান, ইজ ব্যাটসম্যান, স্পেশালাইজেশন ইজ ব্যাটসম্যান, তার মানে এখান থেকে ওই এন্টিটিগুলোই এসে গ্রুপ করবে, ওই এন্টিটিগুলোই এসে গ্রুপ করবে যারা ব্যাটসম্যান। ধরো এখানে বিরাট কোহলি আছে, এখানে সচিন তেন্ডুলকার আছে, এখানে জাসপ্রীত বুমরা আছে, এরা সবাই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু আমি বলছি ওয়্যার স্পেশালাইজেশন ইকুয়াল টু ব্যাটসম্যান, তারা এসে গ্রুপ বানাও। তাহলে এখানে যে ইন্ডিয়ার যে গ্রুপটা তৈরি হলো, তার মধ্যে কে কে আছে? সচিন তেন্ডুলকার আছে, বিরাট কোহলি আছে, রাহুল দ্রাবিড় আছে, ইভেন MS ধোনিও নেই, কারণ স্পেশালাইজেশন উইকেট কিপার, জাসপ্রীত বুমরাও নেই, কারণ স্পেশালাইজেশন বোলার। তাহলে এরকম একটা গ্রুপ তৈরি হলো, এরকম এখানেও একটা গ্রুপ তৈরি হলো, কারণ এটা ইন্ডিয়ার, এটা ধরো বাংলাদেশের, এটা ধরো অস্ট্রেলিয়ার, কিন্তু এর ভিতরে যারা যারা দাঁড়িয়ে আছে না, তারা সবাই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ ধরো, নিউজিল্যান্ড ধরো, কিন্তু এর ভেতর যারা যারা দাঁড়িয়েছে তারা ব্যাটসম্যান। এবার এই যে গ্রুপটা তৈরি হলো, এর উপর অপারেশন করলেই তো হয়ে যাবে। এর উপর আমরা হ্যাভিং ক্লজ করব, হ্যাভিং ক্লজ করব কি দিয়ে? যা টোটাল রান গ্রেটার দেন 25,000, তাহলেই তো এখানে আবার একটা সেপারেট গ্রুপ তৈরি হবে যাদের টোটাল কাউন্ট 25,000, তারপর আমরা রেজাল্ট জেনারেট করব। বুঝতে পারলে? চলো এটাকে আমি কপি করি। হলো ওয়্যার স্পেশালাইজেশন, কোথায় গেল? স্পেশালাইজেশন নাহলে আরেকভাবে করা যায়, DSC equal to কি আছে? ব্যাটসম্যান কিংবা ব্যাটার। এখানে দেখো এরকম হলো, এখানে যে রানের টোটাল রান আছে না, এর মধ্যে ব্যাটসম্যানও আছে, বোলারও আছে, উইকেট কিপারও আছে, অলরাউন্ডারও আছে, কিন্তু আমি চাইছি ব্যাটসম্যান। তাহলে এবার যে গ্রুপটা তৈরি করবে, এখানে যে গ্রুপটা তৈরি করবে, ও গ্রুপ তৈরির আগেই এন্টিটিগুলোকে ফিল্টার করে নিয়ে এসছে যে এই গ্রুপে কেবলমাত্র ব্যাটসম্যানটাই দাঁড়াবে। এই যে এই জিনিসটা, এই যে এই লাইনটা তৈরি হলো না, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, এই যে এখান থেকে ওই এন্টিটিগুলোকেই তুলে নিয়ে এসে গ্রুপ বানাবে যারা ব্যাটসম্যান। তারপরে আমরা গ্রুপের উপর অপারেশন করব এই হ্যাভিং ক্লজ দিয়ে, তারপরে যেটা হবে, তারপরে সেই গ্রুপের উপর আমরা রেজাল্ট জেনারেট করব। বুঝতে পারলে? চলো মানে দা, এরা শুধু ব্যাটসম্যান, এরা শুধু ব্যাটসম্যান। আশা করি বোঝাতে পারলেন। ওয়্যার আর হ্যাভিং ক্লজ, হ্যাভিং ক্লজ সবসময় গ্রুপের ওপর কাজ করে, গ্রুপকে ফিল্টার করছে। হ্যাভিং ক্লজ কোথায় লাগানো আছে? হ্যাভিং ক্লজ কোথায় লাগানো আছে? এইখানে লাগানো আছে, এই জায়গাটা হচ্ছে হ্যাভিং ক্লজ, এই জায়গাটা হচ্ছে ওয়্যার ক্লজ। ওয়্যার ক্লজ রোয়ের ওপর কাজ করছে, হ্যাভিং ক্লজ গ্রুপের ওপর কাজ করছে। বুঝতে পারলেন? আশা করি বোঝাতে পেরেছো। চল তাহলে আমরা এগুলো সবকটা মোটামুটি পড়ে দিচ্ছি। এবার এখানে তুমি উইকেটও করতে পারো।
দেখিয়ে দিই। যেমন ধরো আমি টোটাল উইকেটসের ওপর করছি, স্পেশালাইজেশন ধরো প্যাটার্ন হ্যাভিং সাম উইকেটস। একটাও নেন, কারণ কি ব্যাটার অত উইকেটে নেয়নি। আর উইকেট 25,000 কি করে হতে পারে? কত হবে? ধরো 100টাই করুন। ওয়েস্ট ইন্ডিজ স্পেশালাইজেশন যদি তুমি অলরাউন্ডার করো, অলরাউন্ডার কীভাবে ডেটা সেট আছে এবার দেখে নি। অলরাউন্ডার 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 একজন আছে, যেটা হচ্ছে সাকিবুল হাসান। এখান থেকে একজন অলরাউন্ডার আছে, ইন্ডিয়া থেকে একজন অলরাউন্ডার আছে, ইংল্যান্ড থেকে একজন আমার মনে হয় ইংল্যান্ড থেকে যিনি আছেন তিনি হচ্ছেন অ্যান্ড্রু ফ্লিনটপ। যাই হোক, তাহলে বুঝতে পারলে যে হ্যাভিং মানে কি, এখন যে গ্রুপগুলো তৈরি হচ্ছে ওই গ্রুপগুলো এমন প্লেয়ার দিয়ে তৈরি হচ্ছে যারা অলরাউন্ডার, বুঝতে পারলে? এবার ওই গ্রুপের ওপর ফাংশন হচ্ছে যেই অলরাউন্ডারদের টোটাল উইকেটের কাউন্ট যেন 100-র বেশি হয়, বুঝতে পারলে? এখানে যদি বোলার করতাম, বোলার আছে স্পেশালাইজেশন অলরাউন্ডার ব্যাটার 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 মানে কি এগুলো বোলার। তাহলে এই ডায়াগ্রাম হিসাবে ওয়্যার ক্লজ দিয়ে এই যে এন্টিটিগুলো আছে এরা সব বোলাররা আগে এগিয়ে এসছে, নিজে নিজে গ্রুপ বানিয়েছে, তারপরে আমরা বোলারের ওপরে যে টোটাল উইকেট গ্রেটার দেন 100, তাহলে এখানে তারা এসেছে। তারপরে আমরা যেটা এই গ্রুপের ওপর যে অপারেশনগুলো করেছিলাম, যে নেম, কান্ট্রি, কান্ট্রি নেম, টোটাল উইকেট, টোটাল রানস, এগুলো বুঝতে পারলে? আশা করি আমি বোঝাতে পারছি। চলো এবার একটা লাস্ট পয়েন্ট আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই যেগুলো আমি করলাম এর অ্যান্সার তোমরা এখানেই পেয়ে যাবে। তোমাদের যেন বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এইভাবে লিখে রেখেছি, ঠিক আছে? মানে এই জিনিসগুলো যদি তুমি সাথে সাথে এখানে দেখে পড়তাম তাহলে তোমাদের বোঝাতে অসুবিধা হতো আমার। এর জন্য আমি অ্যান্সারগুলো নিচে রেখে গেছি, আর তোমরা আশা করি বুঝতেই পেরেছো। এখানে বলছে টোটাল রানস অ্যান্ড উইকেট, এবার সব সরিয়ে দিই, এখানে ওয়াই ক্লোজ নেম সরি, ঠিক আছে? টোটাল রানস অ্যান্ড উইকেট বাই ইচ কান্ট্রি অ্যান্ড স্পেশালাইজেশন, মাল্টিপল গ্রুপ অ্যান্ড প্যারাম। চল কাজ করি, এই জিনিসটাকে পরিষ্কার করবো। যদি কোনো ডাউট থাকে, যদি মনে হয় যে আমাকে আরেকবার বোঝানো উচিত, তবে তোমরা কমেন্টে জানিও, তো আবার ভিডিও বানাবো আমাদের ডাউট শেয়ার করে দেবো। এছাড়া আমার আরও প্লে লিস্ট আছে, জাভার ওপর আছে, স্প্রিংয়ের ওপর আছে, স্প্রিংয়ের ওপর আরও প্লে লিস্ট বানানোর ইচ্ছা আছে আমার পুরো প্রজেক্টের, সেটা ও প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে মোটিভেশন বাড়ে, আর করতে ইচ্ছা করে ভিডিও। চলো এবার ধরো সব বলে যাও সিম্পল, আবার ধরো বলেছে যে গ্রুপ বানাতে। এখানে তোমার কোয়ারি কি আছে, টোটাল রানস অ্যান্ড উইকেট বাই ইচ কান্ট্রি অ্যান্ড স্পেশালাইজ। এবার বলেছে ধরো ম্যানেজমেন্ট থেকে আবার বলছে যে এক কাজ করো, এতক্ষণ তো আমরা কান্ট্রি হিসাবে গ্রুপ করছিলাম, এবার তোমরা গ্রুপ বানাবে কান্ট্রি এবং স্পেশালাইজেশনের উপর। বুঝতে পারছো? ধরো এখানে যে এন্ট্রিটা আছে এটা ধরো সচিন তেন্ডুলকর, এখানে আছে জসপ্রীত বুমরা, এখানে আছে জওয়াহরলাল শ্রীনা, এখানে আছে MS ধোনি, এখানে আছে বিরাট কোহলি, ঠিক আছে? 3-4 রকম স্পেশালাইজেশন আছে একটা কান্ট্রি রেসপেক্ট। এবার ম্যানেজমেন্ট বলছে যে তোমরা গ্রুপ বাই করো কান্ট্রি এবং স্পেশালাইজেশনের উপরে। মানে এখানে 2 রকমভাবে গ্রুপ করতে বলছে, 2টো প্যারামিটারের উপরে। মানে আমি আর তুমি যদি বোলার হই, তাহলে আমি আর তুমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো, ঠিক আছে? আর এক্স আর ওয়াই যদি ব্যাটসম্যান হয় সেম কান্ট্রি, এক্স আর ওয়াই যদি ব্যাটসম্যান হয় তাহলে ওরা আমার পাশে দাঁড়াবে। মানে ছোট 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 গ্রুপ হচ্ছে। এখান থেকে যেমন শুরুতে আমরা অ্যাজ এ কান্ট্রি হিসেবে বড় গ্রুপ বানাচ্ছিলাম, এখানে বোলার আছে, ব্যাটসম্যান আছে, অলরাউন্ডার আছে, সবাই আছে। এটা না করে এটাকে আবার স্প্লিট করতে বলছে যে
বোলার, ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেট কিপার। উইকেট কিপার বেসিক্যালি একটাই হয়, কিন্তু মাল্টিপল উইকেট কিপার হতেই পারে। ঋদ্ধিমান সাহা আর বিরাট কোহলি একসঙ্গে খেলতেই পারে। MS ধোনি। আমার পুরোনো প্লেয়ারদের নামই মনে আছে, এখন খুব কম প্লেয়ারদের নাম মনে আছে। এত চারিদিকে এত ক্রিকেট হচ্ছে না। আগে আমার মনে আছে ক্রিকেট নিয়ে কথা বলতে বলতে যেটা মনে পড়ে, আগে আমাদের মনে আছে ক্রিকেট যে ম্যাচ হতো না, আগে প্রচুর ট্রাই সিরিজ হতো। এখন তো ট্রাই সিরিজ হয়ই না। আগে প্রচুর ট্রাই সিরিজ হতো, যে 3টে দেশ খেলতো, ওখান থেকে ফাইনাল যেত, এরকম প্রচুর ট্রাই সিরিজ হতো। এখন তো সেরকম হয় না। প্লাস আগে আগে বছরের শুরুতে না এরকম কার্ড বেরোতো, যে লেখা থাকতো যে এই সময় এত তারিখে ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া শ্রীলঙ্কা ট্রাই সিরিজ হচ্ছে, কিংবা ইন্ডিয়া নিউজিল্যান্ড, ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এরকম হতো, কার্ড বেরোতো এরকম। ICC হতো। এখন তো বিগ ব্যাশ লিগ আছে, IPL আছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আছে, এত এত লিগ হয়ে গেছে, এখন ক্যাক করা সমান। এখন ইন্টারেস্টও কমে গেছে চারিদিকে। তো এখন স্পেশালাইজেশন হিসেবে গ্রুপ ভাগ করতে বলছে। আর আগে ক্রিকেটটা একটা ইভেন্ট ছিল বড়, ওয়ান ডে তো, আর যদি ডে নাইট ওয়ান ডে হতো তো একটা অসাধারণ ব্যাপার ছিল। ছোট টিভি, কিংবা অনেকের, আমার বাড়িতে শুরু শুরুর দিকে টিভি ছিল না, তো পাশের বাড়ি থেকে দেখতাম আমি। আমার পাশের বাড়িতে ছিল রাকেশ দা। রাকেশ দা আমার থেকে কিছু বছরের বড়। তো আর একটা প্লেয়ারের স্ট্যাটিস্টিক মনে থাকতো, যে এত রান এত, আর ট্রাম্প কার্ড বেরোতো না, যে হাইয়েস্ট স্কোর ট্রাম্প কার্ডের কথা অনেকের হয়তো মনে থাকবে। যে 90s কিড তাদের তো মনে থাকবে, যারা নতুন তারা হয়তো জানে ট্রাম্প কার্ড, WWE ট্রাম্প কার্ড থাকতো সাধারণ। খেলা শুরু হওয়ার আগে ওই ব্র্যান্ডের সিগনেচার সং হতো, বাজাজ, আমারা বাজাজ, তারপরে খেলা শুরু হতো। অসাধারণ। আচ্ছা, তো এবার আমাকে বলছে দুটো প্যারামিটারের উপর গ্রুপ করতে, দুটো প্যারামিটারের উপরে। তাহলে তাহলে এই যে ইন্ডিয়াতে যারা দাঁড়িয়েছিল তারা এখন সেপারেট সেপারেট জায়গায় দাঁড়াবে, মানে হয়তো দাঁড়াবে পাশাপাশি, কিন্তু একটু গ্যাপ রেখে রেখে। কারণ কি, কান্ট্রি এবং স্পেশালাইজেশনের উপরে গ্রুপ হচ্ছে। যেমন যদি এখান থেকে বাংলাদেশের প্লেয়াররা দাঁড়িয়ে থাকতো, তাহলে আহ, তারা ছোট ছোট আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দাঁড়াবে, যেখানে স্পেশালাইজেশন, এখানে এই গ্রুপটা, এই যে গ্রুপগুলো কন্টেন্ট করছে কান্ট্রি অ্যান্ড স্পেশালাইজেশন, কান্ট্রি অ্যান্ড স্পেশালাইজেশন। হ্যাঁ, তাহলে চলো কোয়ারি দেখি। টোটাল রানস অ্যান্ড উইকেটস বাই ইচ কান্ট্রি অ্যান্ড স্পেশালাইজেশন। চলো, সিম্পল। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আর ওই সময় অস্ট্রেলিয়া তো মনস্টার। একবার মনে আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া 11 আর এশিয়া 11-এ খেলা হয়েছিল। অস্ট্রেলিয়া তো নর্মাল, কিংবা ওয়ার্ল্ড 11, আগে এরকম সিরিজ হতো ওয়ার্ল্ড 11 কিংবা এশিয়া 11। তো ওই জিনিসটা একটা অন্যরকম ক্রেজ ছিল, মানে ইন্ডিয়া থেকে প্লেয়ার যাচ্ছে, শ্রীলঙ্কা থেকে প্লেয়ার যাচ্ছে, বাংলাদেশ থেকে প্লেয়ার যাচ্ছে, পাকিস্তান থেকে প্লেয়ার যাচ্ছে, এরা মিলিয়ে একটা 11 তৈরি হতো, আর অস্ট্রেলিয়া একা খেলতো, তাতেও অস্ট্রেলিয়া জিতে যেত। আমার মনে আছে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড 11 একবার খেলা হয়েছিল। ও, মানে অসাধারণ, সেটা হচ্ছে অসাধারণ ফিলিংস, ওগুলো মনে পড়লে। আহ, কারণ দেখো, যখন কান্ট্রি কান্ট্রিতে খেলা হয়, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া শ্রীলঙ্কা, এটা অপোজিশন লড়ছে, ঠিক আছে। এবার যখন ওই ফেভারিট প্লেয়ারগুলো, অপোজিট টিমও ফেভারিট প্লেয়ার থাকতো না, যেমন বাংলাদেশের ফেভারিট প্লেয়ার কিছু থাকতো, শ্রীলঙ্কার ফেভারিট প্লেয়ার কিছু থাকতো, কিন্তু তারা যখন এক্সিস্টে গেল তখন তো স্বাভাবিক না, সবাই নিজের নিজের দেশকেই ভালোবাসে। একটুখানি গল্প করে নি, বাস হয়ে গেছে আর কি। তো এবার আমার মনে আছে ওই সময় বীরেন্দ্র সেহবাগ ওপেন করছে, যখন এশিয়া 11-এ খেলা ছিল, আমার মনে আছে বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকার কিংবা কুমার সাঙ্গাকারা, এসব ব্যাটসম্যান, এটা একটা সেম টিম, মানে আমার মনে হচ্ছে যে এরা আমাদের টিম। ওখান দিয়ে শোয়েব আক্তার বল করছে, আর ওখান দিয়ে অস্ট্রেলিয়া সব মাতুয়েড, মানে নর্মাল অস্ট্রেলিয়া 11 চেঞ্জ হতো না। আগে প্লেইং 11 খুব কম চেঞ্জ হতো, কোর টিম থাকতো, সবার নিজের নিজের জব রোল থাকতো। এখন তো চেঞ্জ হয়ে যাবে, আর এত ছোট ইয়ে এসছে না। তোমার মনে আছে ওই ওই সময় অস্ট্রেলিয়া 11
ওয়ার্ল্ড 11 হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া টিম। মাঝে জানি না এগুলো নাইনটিসে যারা ক্রিকেট ফলো করেছো তারা হয়তো মনে করবে যে মাঝে একবার এটা হাওয়া উঠেছিল যে পন্টিং এর ব্যাটে নাকি স্প্রিং ছিল। অসাধারণ, আমরা তো বিশ্বাসে করতাম। 2003-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে পন্টিং আর মার্টিন মোনান কি খেলা খেলেছিল পেতাম। বীরেন্দ্র সেহবাগ ওই ম্যাচে মনে হয় 87 না 83 করেছিল, সচিন তেন্ডুলকর আউট হয়ে গেছিলেন। সিলেক্ট আমার মনে হয় যে একবার ইন্ডিয়া বাংলাদেশে খেলা হচ্ছিল, এমন বহু পুরনো খেলা। খুব ছোট, আমার মনে হয় ছোট্ট টিভি না তখন, আমাদের বাড়িতে টিভিও ছিল না। আমার মনে আছে দুপুরবেলা আমি খেলা দেখতে গেছিলাম, আমাদের ওখানে একটা অর্পণদা বলে দাদা ছিল, মানে এখনো আছেন। তো অর্পণদার বাড়িতে আমি খেলা দেখতে গেছিলাম। তো মোহাম্মদ আশরাফুল, আমাদের উর্দু মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ আশরাফুল অনেক ভালো ক্রিকেটিং প্লেয়ার ছিল। তো বাংলাদেশ মনে হয় চেস করছিল, তো আমাকে অর্পণদা বলছিল এই যে প্লেয়ার মোহাম্মদ আশরাফুল অনেক কম বয়সে খেলা শুরু করেছে। আমি ক্ষমা চাইছি যদি আমি কোনো ভুল বলে থাকি, অনেকদিন আগেকার গল্প, জাস্ট মনে পড়ছে তাই বলছি। ক্রিকেট ক্রিকেট এই টেবিলটা যখন বানাচ্ছিলাম তখন আমার ভালো লাগছিল। বুঝতে পারছো, মানে এত ডেটা আমি টাইপ করে করে বানিয়েছি একটা জায়গা থেকে কপি করে। অ্যাকচুয়ালি আমি সার্চ মেরেছিলাম যে বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তো যা লিস্ট এসছে 50-60 জনের আমি একটা একটা করে বলে দিয়েছি। এমন না যে এই কান্ট্রির এই কান্ট্রি, ঠিক আছে, পরপর পরপর যারা এসছে দ্য লেজেন্ড প্লেয়ার্স বলে, আরও হয়তো ছিল, এগুলো আমি আর আমার আর ক্ষমতা হয়নি। তো অর্পণদা বলছিল যে এই মোহাম্মদ আশরাফুল খুব ভালো প্লেয়ার, মোহাম্মদ আশরাফুল সে সময় খুব ভালো প্লেয়ার ছিল। তারপরে খেলা অত দেখা হয়নি। হাবিবুল বসারও মনে হয় ছিলেন। আমার নামগুলো যদি নামগুলো ভুল বলে থাকি তাহলে সরি, কিন্তু ফিলিংস আমার আছে যে ওর সঙ্গে খেলা হয়েছিল। অসাধারণ। আমি এখান থেকে একটু কপি করে তাহলে আমরা এক কাজ করি, বুঝতে সুবিধা হবে। দাও ইন্ডিয়া ব্যাটার, এক কাজ করি আর একটু ঠিক করে দিই, অর্ডার বাই অস্ট্রেলিয়া ব্যাটার, অস্ট্রেলিয়া বোলার, অস্ট্রেলিয়া উইকেট কিপার। 3জন ব্যাটার আছে, 3জন বোলার আছে, একজন উইকেট কিপার আছে। বাংলাদেশের একজন অলরাউন্ডার আছেন, বাংলাদেশে একজন ব্যাটার আছেন, বাংলাদেশে একজন বোলার আছেন, ইংল্যান্ডে একজন বোলার অলরাউন্ডার আছেন, ইংল্যান্ডের একজন সরি 2জন বোলার আছেন। আর এই যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পাচ্ছ, যেমন বাংলাদেশের ব্যাটার যিনি আছেন তিনি একটা উইকেট নেন, ঠিক আছে। অস্ট্রেলিয়ার 3জন ব্যাটারের মধ্যে 3জনের মধ্যে মানে টোটাল উইকেট হচ্ছে হয়তো 42টা। আশা করি বুঝতে পারছো, মানে এইখানে যে গ্রুপটা তৈরি হয়েছে, এখানে যে গ্রুপটা তৈরি হয়েছে এটা দুটোর উপর তৈরি হয়েছে, দুটো প্যারামিটারের উপর গ্রুপ তৈরি হয়েছে, একটা কান্ট্রি, একটা স্পেশালাইজেশন। তাহলে এটা হচ্ছে উইকেট ওয়্যার, সরি ওয়্যার নয়, গ্রুপ বাই কান্ট্রি অ্যান্ড স্পেশালাইজেশন, যেটা আমি এখানে কোয়ারিতে লিখি। সব সেম জিনিস, কিন্তু গ্রুপ বানাতে বলেছে কান্ট্রি এবং স্পেশালাইজেশনের উপর। চলো আর একটু থিওরি দেখে নিই, নাহলে ক্রিকেট নিয়ে আমি বলতেই থাকবো। তাহলে আমরা সব কিছু জেনে নিলাম, এখানে তোমরা পরপর করে দেখতে পাবে। হ্যাভিং ক্লজ কি করে, ফিল্টার গ্রুপস, এক্সিকিউট আফটার গ্রুপ বাই, ক্যান ইউজ এগ্রিগেট ফাংশন, এগ্রিগেট ফাংশনে ইউজ করতে পারে, কিংবা এলিয়াস আমরা ইউজ করেছিলাম, যেটা আমরা এখানে দেখতে পেলাম। এই যে এখানে কি হচ্ছে, এগ্রিগেট ফাংশনে ইউজ করছিল, কিংবা কোথায় গেল এখানে আমি কোথাও তো একটা এলিয়াস ইউজ করেছিলাম, এই যে টোটাল প্লেয়ার দেখতে পান, মানে আরেকবার ভেঙে বুঝবি, এখানে যদি এক্স করি এটাও এক্স,
এরকম করতে পারি, কিংবা ডাইরেক্ট যেটা আমরা পরে করেছিলাম কাউন্ট নেম, সেম রেজাল্ট এটা বুঝতে পারলেন? সিলেক্ট হলো। রুলস অফ গ্রুপ বাই, এভরি কলাম ইন সিলেক্ট মাস্ট বি ইদার ইনসাইড এ এগ্রিগেট ফাংশন অর অ্যাপিয়ার ইন এ গ্রুপ বাই। কি বলছে? এভরি কলাম ইন সিলেক্ট মাস্ট ইদার বি ইনসাইড এ এগ্রিগেট ফাংশন অর অ্যাপিয়ার ইন এ গ্রুপ বাই। কি দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে সিলেক্টের পর যে কলমগুলো দিয়েছি না, হয় এটা দেখো, এটা আরো ভালো বুঝতে পারো, এই কয়টা আমি ছোট করে দিই। এখানে যে তুমি সিলেক্টের পরে যে কোয়ারিগুলো কলমগুলো দেখতে পাচ্ছ, এই কলমগুলো তুমি যদি খেয়াল করো হয় এগ্রিগেট ফাংশনের ভেতরে আছে কিংবা গ্রুপ বাইয়ে আছে। এটা হচ্ছে নিয়ম। এভরি কলম ইন সিলেক্ট মাস্ট ইদার বি ইনসাইড এ এগ্রিগেট ফাংশন অর অ্যাপিয়ার ইন এ গ্রুপ। এবার তুমি ইমাজিন করো এরকম কেন? কারণ আমরা যে রেজাল্ট সেটটা জেনারেট করছি, এই যে এখানে যে আমরা রেজাল্ট সেটটা জেনারেট করেছিলাম, এটা কার ওপর হচ্ছিল? গ্রুপ বাইয়ের ওপর। গ্রুপের ওপরে রেজাল্ট জেনারেট করছিলাম। আমরা কি কলম রো এর ওপর করেছিলাম? না, আমরা গ্রুপের ওপর করেছিলাম। এবার ধরো এই গ্রুপের ওপর আমরা এগ্রিগেট ফাংশন করছি, এটা তো বুঝতে পারছো। সাপোজ ধরো এখানে লিখেছে কান্ট্রি, এখানে টোটাল উইকেট, এখানে টোটাল রান। কান্ট্রিটা আছে গ্রুপ বাই, টোটাল রান এগুলো হচ্ছে গ্রুপের ওপর এগ্রিগেট ফাংশন। এবার যদি হঠাৎ করে তোমাকে বলে দেয় যে সিলেক্ট স্পেশালাইজেশন কান্ট্রি কমা স্পেশালাইজেশন, তো এই জিনিসটা মুছে দাও। এবার ইমাজিন করার চেষ্টা করো, এই যে গ্রুপটা রেসপেক্ট আছে, এটা ধরো কান্ট্রি রেসপেক্টে আছে, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ধরো বাংলাদেশ, এটা হচ্ছে ধরো ইংল্যান্ড। এবার এই কান্ট্রির ভেতরে তো স্পেশালাইজেশনও আছে, যে ব্যাটার বলার, কারেক্ট? এবার যদি হঠাৎ করে আমি সিলেক্ট কান্ট্রি, ধরো এই জিনিসটা আমি লিখলাম, এই যে এই জিনিসটা, এই জিনিসটা স্পেশালাইজেশনটা ধরো গ্রুপ বাই নেম, স্পেশালাইজেশনটা গ্রুপ বাই নেম, তোমার তো এটা এরর আসবে, ঠিক আছে? বলবে যে এগ্রিগেট ফাংশনের ভেতরে নেই, তাহলে ব্যাপার। তাহলে এরকম লিখলাম, তার মানে কি আমি রেজাল্ট সেটা জেনারেট করতে চাইছি। আমি রেজাল্ট সেটা কি জেনারেট করতে চাইছি? আমি রেজাল্ট সেটা জেনারেট করতে চাইছি কান্ট্রি, হঠাৎ করে আমি লিখে দিলাম স্পেশালাইজেশন, কিন্তু এর রেসপেক্টে এই আমি রেজাল্ট সেট এটার উপর জেনারেট করছি না, এর রেসপেক্টে স্পেশালাইজেশন তো মেনি। যদি ওয়ান টু মেনি রিলেশনশিপে দেখো, ইমাজিন করো, ঠিক আছে? তাহলে এর ওপর যদি আমি রেজাল্ট সেট জেনারেট করি, ইমাজিন করো, মানে আমাকে তো রেজাল্ট সেট এইভাবে জেনারেট করতে হবে না, টেবিলের ভেতরে। তো আমি এতক্ষণ যে রেজাল্ট সেট জেনারেট করছিলাম, ওগুলোই গ্রুপের রেসপেক্ট হচ্ছিল, যে গ্রুপ কান্ট্রি। গ্রুপ কান্ট্রি দুটো হবে না, যদি গ্রুপের রেসপেক্টে করি দুটো কান্ট্রি হবে, দুটো ইন্ডিয়া হবে না, কিন্তু দুটো বাংলাদেশ হবে না, কারণ গ্রুপ করছি না। তো আমরা গ্রুপের উপর কান্ট্রি হয়ে গেল, চলে এলো টোটাল উইকেট টোটাল রানস। এবার হঠাৎ করে যদি আমি স্পেশালাইজেশন, তাহলে তো ওয়ানের রেসপেক্টে মাল্টিপল স্পেশালাইজেশন হয়ে যাবে, মানে এখানে ধরো ব্যাটার বলার অলরাউন্ডার উইকেট কিপার এরকম হয়ে যাবে। তো এইখানে সেটা রিপ্রেজেন্ট করবে কি করে? এখানে আমি মাঝখান দিয়ে ধরো এটা একটা রেজাল্ট জেনারেট হয়েছে, যেখানে কান্ট্রি, টোটাল উইকেট, টোটাল রান। এবার হঠাৎ করে বলছি স্পেশালাইজেশন, তো স্পেশালাইজেশন এরকম করে থোড়ি না হবে, কারণ এই কান্ট্রি রেসপেক্টে ইন্ডিয়া টোটাল উইকেট ধরো 100, টোটাল রান ধরো 1000, এটা তো এই রোটা তো গ্রুপকে রিপ্রেজেন্ট করছে, কারেক্ট? এবার যদি আমি হঠাৎ করে লিখে দিই স্পেশালাইজেশন, তাহলে ও এরকম করে থোড়ি না জেনারেট করবে, এরকম টাইপের রেজাল্ট সেট থোড়ি না জেনারেট হবে, যেখানে স্পেশালাইজেশন দেখালো এই জায়গাটা ফাঁকা। কারণ কি আমরা রেজাল্ট সেট জেনারেট করছি গ্রুপের ওপরে, কিন্তু এই স্পেশালাইজেশনটাই যখন গ্রুপে চলে যাবে, গ্রুপ গ্রুপ বাই ক্লাসে চলে যাবে, তখন এই রোটাই এই রোটাই এবার স্প্লিট হয়ে যাবে, মানে এই জিনিসটা এবার স্প্লিট হয়ে যাবে, মানে ওভারঅল যে রেজাল্ট সেট জেনারেট হচ্ছে, ওভারঅল যে রেজাল্ট সেট জেনারেট হচ্ছে সেটা গ্রুপের ওপর হচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। আরেকবার বলে দিই ফাইনাল। অনেক বড় হয়ে গেছে ভিডিও, মজা লাগলো।
ধরো এটা একটা গ্রুপ, রেজাল্ট সেট এই রেসপেক্টে জেনারেট হচ্ছে। ইন্ডিয়া, টোটাল উইকেট, টোটাল রান বলো। ধরো এখানে সরি কান্ট্রি, এটা ইন্ডিয়া, টোটাল উইকেট 100, টোটাল রান 1000। তার মানে এই যে রোটা জেনারেট হলো, এই যে রেজাল্ট সেটের রোটা জেনারেট হলো, এটা কার উপর জেনারেট হয়েছে? এটা এই গ্রুপের উপর জেনারেট হয়েছে, এই এন্টিটির উপর জেনারেট হয়েছে, কারেক্ট? এবার হঠাৎ করে যদি আমি সিলেক্টের ভেতরে স্পেশালাইজেশনে লিখে দিই, তাহলে এরকম হবে না? রেজাল্ট সেট এরকম জেনারেট হবে না? মানে এইরকম জেনারেট হবে। দ্য কান্ট্রি, টোটাল উইকেট, টোটাল রান আর স্পেশালাইজেশন, যেখানে 4টে স্পেশালাইজেশন, তার রেজাল্ট সেটটা জেনারেট হবে কি করে? রেজাল্ট সেট তো আমরা গ্রুপের উপর জেনারেট করছি, এর জন্যই বলছে। কিন্তু এই স্পেশালাইজেশনটা যদি আমি গ্রুপের উপর করে দিই, তাহলে এই গ্রুপটা ভেঙে আবার 4টে গ্রুপ হয়ে যাবে। মানে স্পেশালাইজেশনের উপরে গ্রুপ হবে, যে আমি আর তুমি যদি ব্যাটসম্যান হই, তাহলে আমি আর তুমি পাশাপাশি দাঁড়াবো, আমি আর তুমি যদি বোলার হই, আমরা দুজন পাশাপাশি দাঁড়াবো, কিন্তু সেম কান্ট্রির মধ্যে। মানে কান্ট্রির যে গ্রুপটা, সেটা স্প্লিট হয়ে গেল। সবাই ইমাজিন করতে পারছে, তার মানে কি আমরা যেহেতু রেজাল্টস জেনারেট করছি, তুমি সব গ্রুপের রেসপেক্টে করছি আর এগ্রিগেট ফাংশন ইউজ করছি। এর জন্য এটা নিয়ম হচ্ছে যে, আশা করি ইমাজিন করতে পেরেছো, এভরি কলাম ইন সিলেক্ট, এভরি কলাম ইন সিলেক্ট মাস্ট, every column in select must either be inside aggregate function, either be inside aggregate function or group. বুঝতে পারলে? কারণ রেজাল্ট আমরা গ্রুপের উপর জেনারেট করছি। এগ্রিগেট ফাংশন কাকে বলে? যে মাল্টিপল ভ্যালুর ওপর ক্যালকুলেট করে কিংবা প্রসেস করে একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালুতে রিপ্রেজেন্ট করে। যেমন গ্রুপের ওপর যে আমি এগ্রিগেট করছি, টোটাল কাউন্ট, সাম, অ্যাভারেজ, ঠিক না? তাহলে তখন বোঝাতে পেরেছি। চলো, তাহলে আমরা মোটামুটি সব পড়ে নিলাম। একবার শুধু থিওরি আরেকবার পড়ে নিই। দ্য গ্রুপ বাই ক্লজ ইজ ইউজ টু গ্রুপ রোজ দ্যাট হ্যাভ the same values and apply aggregate function like count, sum, average, max, and mean on each group. Aggregate function is a database function that processes a set of values and return a single and summarized result. তারপরে এগুলো আমরা প্রসেস করেছি, এগুলো আমি সব জেনে গেছি। চলো, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেক বড় হয়ে গেছে, ক্রিকেট নিয়ে অন্য দিন কথা বলবো। চলো, থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ।